রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? পারেন না? বলেন, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না বেটে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছো পরা। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক কিনা? দাবি করার নাম মুসলমান নাকি মানার নাম? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কুকুরের মতো, শুয়োরের মতো, গরু ছাগলের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে বলেন এরা নামাজ না পড়ার কারণে কুকুরের মতো, শুয়োরের মতো। কিন্তু না না, বরং তার চাইতেও খারাপ। কেমনে একটা মানুষ কুকুরের চাইতেও খারাপ হয়, কেমনে একটা মানুষ শুয়োরের চাইতেও খারাপ হয়। এ মুসলমান, আপনাদের এলাকায় চাঁদাবাজি করে যারা, দুর্নীতি করে যারা, এরা কি কুকুর করে না মানুষ করে? এরকম তো হয় নাই যে এলাকার ভিতরে দোকান দিছেন, কুত্তা 10টা মিলে একসঙ্গে যায় বলতেছে আমরা কুত্তা সমিতি আসছি, আমি সভাপতি, ও সেক্রেটারি, ও অমুক, ও ক্যাশিয়ার, আমাকে চান্দা না দিলে এলাকায় দোকান চলবে না। বলছে কোনদিন কুত্তা বলছে এটা? বলে কে? রাস্তাঘাটে ড্রাইভারদের থেকে চান্দা খায় কে? মানুষ খায়। দুর্নীতি করে কে? মানুষ করে। রাস্তাঘাটে রোডের পরিবর্তে বাস দেয় কে? মানুষ দেয়। জেনা করে কে? মানুষ করে। চুরি করে কে? মানুষ করে। তো এই কাজ তো কুকুর করে না, এই কাজ তো শুয়োর করে না। আল্লাহ পাক বলেন, যেই কাজটা গরু, ছাগল, কুকুর, শুয়োর, বিড়াল করে না, তুমি করো। ওই কাজটা তুমি করার কারণে তুমি গরু, ছাগল, কুকুর, শুয়োরের চাইতেও খারাপ। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেমন দামি বানাইছেন, তেমন আবার কম দামিও বানাইছেন। যখন কম দামি, ভাই কোন জিনিস দিয়েন না। গজলের দিন নাকি? গজল, আমি তো গজল গাইতেছি, বলা লাগতেছে, এগুলো বিরক্তিকর। আমি ওয়াজ করতে আসি, গজল গাইতে আসি না। পরে গজল গাবো, তখন কেউ ওয়াজ পারে না, খালি গজল গায়ে সময় নষ্ট করে। পাবলিক তো আপনারা দুই তালেরই আছে। আমি গাই করতেছি একটা জিনিসের আলোচনা, এটার ভিতরে কোনো ফাঁক তালে পড়ে গেলে আমি গাবো না, বলা লাগবে আমারে? কেন আমার কাগজ দেন, ডিস্টার্ব করেন কেন? আপনারা গজল শুনতে চাইলে যুবকদেরকে বলবেন, আয়োজকদেরকে বলবেন কনসার্টের আয়োজন করতে। এখানে বক্তাকে ওয়াজ করার জন্য এসে গজলের কোনো স্লিপ দিবেন না, এটা বেয়াদবি। সামনের বছর এদেরকে বলবেন যে আপনারা 2 দিন করেন, একদিন মাহফিল করবেন, আরেকদিন শুধু গজলের অনুষ্ঠান করবেন। ঠিক না? শিল্পীরা আসবে, গজল গাবে, রাত ভরে গজল শুনবেন। আর বয়ান হলে শুধু বয়ান চলবে, একসাথে তো দুইটা হয় না। আমি করি আলোচনা 1 ঘন্টা, এর ভিতরে যদি গজলই গাই 10টা, ওয়াজ করবো কখন? এরপরে গাচ্ছি কেন? আমি জানি অসংখ্য যুবক যারা আসছে এরা একটু গজলের পাগল, এজন্য এদের খোরাকটাও মাঝে মাঝে দিতেছি, তাই না? কিন্তু সবাই কি গজল শুনতে আসে? কিছু মানুষ ওয়াজও তো শুনতে আসে। তো এজন্য এটার সিস্টেম বুঝতে হবে। খালি আন্দা গুন্দা খালি কাগজ দিবেন না।
আর একটা গজল গাবো না, বেশি কাহিনী করছেন না, একটা গজল চলবে না, শুধু ওয়াজ চলবে। এখন টাইম আমার হাতে আছে 15 মিনিট মাত্র, আমার যেতে হবে লাকসাম, সেখানে 10টায় সময় যাবে। আপনাদের রাস্তার যে বরকত মাশাআল্লাহ, এত ভাঙাচোরা রাস্তা, এই বর্তমানে 2021-এ এসে দেখা লাগে, এটা আমার আফসোস যে আমি দেখছি এরকম ভাঙা রাস্তা। আপনাদের এলাকায় নেতাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে রাস্তাঘাট বাড়ানোর মতো শক্তি দান করে। আপনাদেরও তো কষ্ট হয় না এই রাস্তায় চলতে? তাই বলেন, এই যে রাস্তা হয় না বা প্রধানমন্ত্রী টাকা দেয় না বা সরকার টাকা দেয় না, বিষয়টা এটা না। সরকার যদি 50 লাখ দেয়, নিজের মনে করে 20 লাখ পকেটে ভরে। হ্যাঁ, 20 লাখ যদি পকেটে ভরে, 50 লাখ টাকার কাজ 30 লাখ টাকায় কেমনে করবে? 30 লাখ টাকা দিয়ে করে তো সপ্তাহখানিক যাওয়ার পরে দেখবেন রাস্তা শেষ। এগুলো করে কে? মানুষই তো করে না? এই জন্যই তো আল্লাহ বলেন যে এটা যখন খারাপ হয় তখন কুত্তার চাইতেও খারাপ হয়। আর ও যখন গন্ধ ছড়ায় তখন ওই গন্ধ পাতে দেওয়ার মতো হয় না। মনে রাখবেন, ভাত পচলে পানি দিয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি পচলে খাওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা কি বিরিয়ানি, সুতরাং পচা যাবে না। পচা যাবে? হিংসা মানুষকে পচায় দেয়। যেটা বলতেছি, আল্লাহ পাক আদম পয়গম্বরকে নিজের হাতে বানাইলেন, দামি বানাইছে। দামি বানায় ডাক দেয়া শিখাই দেন, আদম এদিকে আসো, তোমার সাথে আমার মহব্বত আছে, তোমার সাথে আমার কথা আছে। বলে কথা কিসের? আল্লাহ বলেন, কয় এই যা কিছু দুনিয়াতে আমি সৃষ্টি করলাম, এগুলো তোমাকে আমি একটু শিখাইতে চাই। এর আগে ফেরেশতাদেরকেও বলছেন, কিন্তু ফেরেশতারা মনে রাখতে পারে নাই। কুওয়াতে হাফেজ আল্লাহ মানুষকে বেশি দিয়েছেন, যার কারণে বাঙালি দেখেন না কি পরিমাণে ট্যালেন্ট আমাদের বাংলাদেশের ছেলেরা। এই ট্যালেন্টগিরি যদি ভালো কাজে লাগাইতো অনেক উন্নত হইতো দেশ। কিন্তু এই ট্যালেন্টগিরি লাগাই হলো কাঁচা বাদামের গানে, ঠিক না? কি যে শুরু হইলো কাঁচা বাদাম, আজীব অবস্থা। কত প্রকার ট্যালেন্টগিরি যা দেখায় সব আকামের রাস্তায় দেখাবে, কামের রাস্তায় দেখা যায়। আমাদের বাংলাদেশের ছেলেদের ব্রেন যথেষ্ট পরিমাণে স্বচ্ছ, অন্যগুলোর চাইতে। আশেপাশের দেশ এগুলো হলো মাথা মোটা বলো, আর বাঙালি জাতি হইলো একদম চিকন বুদ্ধির অধিকারী, কিন্তু এটা ভালো কাজে লাগায় না। কেমনে কাঁচা বাদাম করবে আর কেমনে হিরো আলমের গান কেমনে কি করবে, এইগুলা খালি পারে। এই ঠিকের এখলাস বেশি হয়েছে, তার মানে এরা এগুলা করে। সরকার বা দামি দামি মসজিদ বানাইছে, এই মসজিদের সামনে যে টিকটক করে না? মানে সরকার এটা মসজিদ বানাইতে দিয়েছে টিকটকের জন্য। এই হইল আমাদের হাল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জেহেন বিবেক বুদ্ধি দিয়েছে, এর কারণে মানুষের দামের পিছনে এটা অন্যতম একটা কারণ, যে মানুষকে আল্লাহ পাক আলাদাভাবে বিবেক বুদ্ধি দিয়েছে। এটা আলাদা একটা পাওয়া। ভাইরা, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাকলেন, ডাক দিয়া বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক আদমকে সব শিখাই দিলেন, আসমা কুল্লাহা, সবকিছুর নাম। শুধুমাত্র সবকিছুর নাম না, প্রায় কয়েক লক্ষ ভাষা আল্লাহ পাক আদম পয়গম্বরকে শিক্ষা দান করেছেন। আজকে যে চট্টগ্রামের ভাষা শিখেন, হঠাৎ দে গম আসেন যে বদ্দা, এই ভাষা আল্লাহ পাক আদম পয়গম্বরকে বহু আগে শিখাই দিয়েছেন। যেগুলো যেগুলো শিখাইছেন ওই সমস্ত ভাষাই কিয়ামত পর্যন্ত থাকবে, এছাড়া অন্য কোনো ভাষা আসবে না। সবকিছু শিখাই দিয়েছেন। ডাক দিয়া বলেন, এটার নাম আসমান, এটার নাম জমিন, এটার নাম পাহাড়, ওটার নাম সমুদ্র। সব কিছু আমি আল্লাহ পাক শিখাইলাম। আদম পয়গম্বরকে ডাক দিয়া বলে, আদম এগুলো মনে রাখবা, তোমাকে সুন্দর করে বলে দিলাম, জান্নাতের ভিতরে যা যা আছে সব শিখে নাও। আদম পয়গম্বর সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যা যা শিখাইলেন সব আমার মনে আছে। জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর করে সবার আয়োজন করলেন। এই সবার সমস্ত শ্রোতারা হইল আল্লাহর ফেরেশতা ও জিন্নাতেরা। বক্তা হইল একজন কেবল আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আদম আমি সমস্ত ফেরেশতাদেরকে জমা করলাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এবার মালাইক যারা ফেরেশতা যারা, এদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলে, তোমরা যদি সত্যবাদী হও, আমি আল্লাহ পাক যা যা বললাম এগুলোর জবাব দিয়া দাও। বলো তো এটার নাম কি? সমস্ত কিছুর নাম তোমরা বর্ণনা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলে একটা ফেরেশতাও কোনো কিছুর নাম বলতে পারে নাই। যখন নাকি আদম পয়গম্বরকে ডাক দেয়া বলে, আদম রে যা যা কিছু বানাইলাম সব কিছুর নাম তুমি বর্ণনা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতে দেরি হয়, মগর আদম পয়গম্বর জবাব দিতে দেরি করেন না। সব কিছুর জবাব দিয়ে দিয়েছেন আদম পয়গম্বর।
জবাব দেওয়ার পরে আল্লাহ পাক এবার বলতেছেন, এই চলো দামি কে বলো। ফেরেশতারা এক কণ্ঠে ডাক দিয়ে বলে, আল্লাহ আদমের দাম বেশি। যদি আদমের দাম বেশি হয়, মানুষের দাম বেশি হয়, আমি আল্লাহ আদেশ করলাম উসজুদু লি আদম। সমস্ত ফেরেশতার দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, বিনা কথায় বিনা দ্বিধায় আমার বান্দা আদম পয়গম্বরের কুদরতি কদমের ভিতরে সিজদায় রুকা যায়। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদায় চলে যায়, একটা শয়তান বাকি, সেটাকে এটা মাথা উঁচা করে এমনি দাঁড়ায় রইছে আল্লাহর দিকে তাকায়া, ভাবটা এরকম। কি বললা তুমি এটা? বলে তুই দাঁড়ায় রইছিস কেন? তুমি এটা কি করলে? কি করলা আল্লাহ? কি করলা? বলে কি করছি? আমি আমি কিছু একটা। আরো কি? বলে ও কি? বুঝো না? বলে না, আমি তোকে আদেশ দিতে বলছি, তুই আদেশ পালন করবি, সিজদা করবি। তুই কি বলো সবার? আল্লাহ তোমার যুক্তির সাথে আমার যুক্তি মিলতেছে না, এই কারণে আমি সিজদা দিতে পারলাম না, দুঃখিত। নাউযুবিল্লাহ। আর যুক্তি মানে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইলা কি দিয়া, তারে বানাইলা কি দিয়া, তুমি জানো না? জানি তো, তারে আগুন দিয়ে বানাইছি, আরে মাটি দিয়ে বানাইছি। কত মাটি না নিচের দিকে থাকবে, আগুন না উপরের দিকে উঠে, আমি না উপরের দিকে থাকবো, ওই না মানে সিজদা করবে। আমি আগুন হয়ে কেমনে সিজদা করি? আমি আগুন হয়ে কিভাবে সিজদা করি? আল্লাহ ওর দাম তুমি কেমনে বাড়াইলা? আমার চাইতে আমি বুঝলাম না, কিভাবে ওর দাম বেশি হয়? আল্লাহ বলে, আমি আদেশ দিছি, তুই যুক্তি তালাশ করস। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরে বিশ্বাস কাকে বলে? যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে, যুক্তি তর্ক ছাড়া। যারা বেশি যুক্তি দেয় এগুলো শয়তান হয় বেশি, এরা আমল করতে পারে না, খালি যুক্তির পিছনে ছুটে। এই কারণে বিনা দলিলে বিনা যুক্তিতে আল্লাহ এবং রাসূল আছে, এটা মানার নাম হলো ঈমানওয়ালা। ঠিক কিনা জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলে, ও তুই যুক্তি দিলি? আল্লাহ হ্যাঁ যুক্তি তো দেব। তুমি আমারে কি দিছো? কিছু মানুষ আছে না, আমি কি আর সে কি, আমি কি আর সে কি, তুমি আমারে দেখছো দাঁড়াইলা না, তাহলে আপনি কে? আমি এই সেই ঘোড়ার ডিম। তুমি তোমার পরিচয় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে বলে জানো? আউয়ালুকা নুতফাতুন মাযরা ওয়া আখিরুকা জিফাতুন কাযরা ওয়া নাহনু বাইনা যালিকা তাহমিলুল আযরা। তোমার শুরুটা বাবা এবং মায়ের মিলনের কারণে নাপাক এক ফোঁটা পানির দ্বারা, যেটা বের হওয়ার সাথে সাথে গোসল ফরজ হয়। এই নাপাক দিয়া তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তুমি বড়াই কিসের দেখাও? তোমাকে আবার মৃত্যুবরণ করার পর তোমার পেট থেকে যা কিছু বের হবে সব হবে নাপাক। আর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার পেটের ভিতরে যা কিছু আছে এগুলো তো পায়খানা আর সব পোকামাকড় দিয়া ভরা। এই পেটের উপর দিয়ে যদি দেখা যায় তো ভিতরে কি আছে, একটা মানুষ তোমার পেটের দিকে তাকাইতো না, ঘৃণার ছোটে। আপনারা পায়খানার কোন টাঙ্কির ভিতর বাইরে যদি সুন্দর করে গ্লাস দিয়ে সাজায় রাখে, আর কিচ্ছু না, সিমেন্ট দিয়ে ওই যে কি বলে ওগুলো না দিয়ে শুধু গ্লাস দিয়ে সাজায় রাখছে, ভিতরে আপনার এটা হলো গুয়ের টাঙ্কি, আপনারা কি খুব দেখতে ভালো লাগবে? তাই আল্লাহ পাক চামড়া দিছে দেখা যায় না বলে, যদি ভিতরে দেখা যায় তো আমরা কেউ কারো পেটের দিকে শরীরের দিকে তাকাইতাম না, কারণ সব ভিতরে গন্ধ আর গন্ধ, সব পচা। শরীরের একটু জায়গা কাটলে ভিতর থেকে যেটা বের হয় রক্ত, ওইটাও না পাক। তাহলে আপনি কি বিষয়ে অহংকার করেন? আপনি যে বলেন আমি অমুক, আপনি কি? আপনার পরিচয় আল্লাহ পাক তুলে ধরেন, ইন্নাল্লাহা গানি ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র ধনী হলো আল্লাহ, বাকি তোরা সব হলো ফকির। বলেন আমরা কি? জোরে বলেন। আমি ফকির, আমার বাপ ফকির, 14 গোষ্ঠী ফকির। আপনি ফকির, আপনার বাপ ফকির, 14 গোষ্ঠী ফকির। ঠিক কিনা বলেন? বলেন আমরা কি? আমরা কি কোনদিন এরকম জোরে নিজেরা ফকির দিয়ে দাবি করছেন? আজকে করলে না, এটা দাবি করা দরকার, কারণ আমি ফকির, এটাই হলো আমার পরিচয়। আমি ফকির হয়ে আমি কিভাবে অহংকার করি, কিভাবে হিংসা করি? আর আল্লাহ পাক যেখানে ধনী, একমাত্র গর্বে করার কথা হলো সে আল্লাহ। সুতরাং আপনি বড় শিল্পপতি হইতে পারেন, বড় পাওয়ারফুল নেতা হইতে পারেন, অনেক বড় হাসতে হইতে পারেন, কিন্তু আপনার পরিচয় বড় যেটা, সেটা হচ্ছে আপনি একটা ফকির বাচ্চা। আপনার বাপও ফকির ছিল, আপনিও ফকির। বাস এই চিন্তা যদি কোনো মানুষ করে, অহংকার, হিংসা, অন্য কোনো কিছু সে করতে পারবে না। শয়তান এখন এখানে হিংসা করতেছে, কি হিসেবে তুমি তারা দাম দিলা, কেমনে মানা যায়? এই দুনিয়ার শুরুতে
সর্বপ্রথম নাফরমানি শয়তান শুরু করে। এর আগে আল্লাহর সঙ্গে নাফরমানি আর কেউ করে নাই। আল্লাহ বলে ঠিক আছে নাফরমানি আমার সাথে, তোরে শয়তান বানাইতেছি, কিয়ামত পর্যন্ত তুই শয়তান থাকবি, হেদায়েত আর তোর কবরে থাকবে না। এখন শয়তানও একটু রাগ হয়ে গেছে, কি আমারও তুমি বিতাড়িত করলা, তাহলে আমিও দেখে নেব তোমার বান্দারা কেমনে ভালো থাকে। শয়তান ডাক দিয়া বলে আল্লাহ তোমার জাতের কসম, ইজ্জতের কসম, মালিক গো কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে সবগুলারে আমি গোমরা না করে কোনোদিন ছাড়বো না। অর্থাৎ আল্লাহওয়ালা বুজুর্গরা নবীর ওয়ারিসরা খলিফা বানায় না বানায়, পীর সাহেবরা খলিফা খেলাফত দেয়, খেলাফত। তো শয়তানও চিন্তা করছে আমিও তো খেলাফত দেওয়া দরকার, এই জন্য শয়তান খেলাফত দিতে যায় কিছু কিছু নাস্তিক মুরতাদ গুলারে আমাদের দেশে পাঠায় দেয়, খেলাফত দিয়ে যা তোরা বাংলাদেশে কাজ হলে আমি শয়তান যা করি তোরা তাই করবি। এই জন্য হিংসা নামক জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভিতরে ঢুকায় দিয়েছেন ওখান থেকে। এটা যদি কোনো বান্দা করে, এটাও রাসূল বলে দিয়েছেন, এটা করার দ্বারা নেক কাজ ধ্বংস। সমাজের ভিতরে বন্ধু সেজে আজকে একজন একজনের প্রতি হিংসা করে আছে না নাই? সমাজের ভিতরে হিংসার জন্য আজকে মানুষ বসবাস করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য হিংসা থেকে বেঁচে থাকো। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সূরা নাস, সূরা ফালাক, এগুলো আল্লাহ পাক দিয়েছেন এই কারণে। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যে সমস্ত প্রকার হিংসুকের শত্রুতা থেকে, হিংসা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এটা দোয়া আল্লাহ পাক শিখায় দিলেন, এগুলো পড়বা, তাহলে আল্লাহ পাক হিংসুকের হিংসা থেকে আল্লাহ পাক বাঁচায় দিবেন। বন্ধুত্বের সুযোগে আইসা একজন হিংসা করে, এদিকে কাছে কাছে গলাগলি মিলা কো দোস্ত আমার খুব ভালো, ওদিক দিয়ে তলা তলা খোঁচায় কো ওইটারে এমনি 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 করতে হবে, ওটা তো ওই জানে না। দোকান দিছে তো একজন দোকানে আসতেছে, কয় কই যান, অমুক দোকানে যাই, দুর্মিয়া জানেননি চায়নার মাল জাপানি কয়ে চালায়, ওটা চিনি তো আমি। দোকানে সব 2 নম্বরই করে, মসজিদে সব 2 নম্বরই করে। দেখেন হিংসাটা শুধুমাত্র দুনিয়াবি ক্ষেত্রে হয় না, হিংসাটা এখন দিনই লাইনে বেড়ে গেছে বেশি। কিভাবে? একটা মসজিদ করছে, মনে করেন এই এলাকার যুবক সমাজরা পশ্চিম পাড়া যায় মসজিদের উদ্যোগে করে, এখন যুবকদের ভিতরে 2টা দল হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, এটা হয়, দল হয়ে গেছে। এখন যুবক 2টা ভাগ হয়ে কইতেছে যে তাহলে একটা কাজ কর, আমরা এই মসজিদে নামাজ কালাম পড়বো না, আমার বাপের জায়গা আছে 5 শতক জায়গা নিছি, চল টাকা পয়সা দিয়ে আমরাও মসজিদে একটা করি, এগুলোর লগে আমাকে কোনো সম্পর্ক নাই আছে না। কিসের কারণে করলো? হিংসা। এখন এই হিংসা করে যদি মসজিদ 14টাও বানান, এই মসজিদ 12টা হবে কিয়ামতের আলামত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন শেষ জামানায় মসজিদ হবে পাল্লা দিয়া হিংসার মাধ্যমে, আর ওইটাই বুঝে নিবা যে কিয়ামত চলে আসছে, বেশি দূরে না। তাহলে সব নেক নেকি না, কিছু নেক কিয়ামতের আলামত বটে, ঠিক না? শত্রুতা সব বন্ধ সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে, আছে না নাই? শত্রুতা সব বন্ধ সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। আর 2 বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকে দেখায়। ফেসবুকে এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদগুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক না? তাহলে যারা বন্ধুত্বের পরিচয় দিয়া শত্রুতা করে, হিংসা করে, এরা আসলে বন্ধুরা শত্রু। এই জন্য এগুলোর থেকে বেঁচে থাকা। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, শত্রুর শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ যেন বাঁচায়, এই দোয়া করবেন। সমাজের মানুষ আমরা নামাজ পড়ি, কালাম পড়ি, ইবাদত করি, বন্দেগী যাই কিছু করি, আমাদের ইবাদত নষ্ট করার জন্য ছোট্ট এই গুনাহটা এটা যথেষ্ট। এই জন্য যুবক যারা আছেন, আপনাদের এই পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগের আজকের মাহফিল, এই যুবক ভাইরা সব সময় এক থাকতে পারবেন ইনশাআল্লাহ। কোনো কিছু এসে আপনাদেরকে যেন আলাদা না করতে পারে, কোনো কিছু যেন না করতে পারে। হিংসা ঢুকে যাবে, আলাদা হয়ে যাবেন তো মরছে।
ইবাদত বندگی সব নষ্ট। এই কারণে দোয়া করি যে এই যুবক ভাইরা দ্বীনের এই মেহনতকে কবুল করার জন্য মেহনত করে কষ্ট করে আজকের মাহফিলকে সাজিয়েছে, আল্লাহ পাক এই যুবকদেরকে জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে সব কিছুতে বরকত দান করে বলেন আমিন। জোরে বলেন আমিন। তো নামাজ কালাম রোজা হজ যাকাত আমরা এগুলোর ইবাদত মনে করি, আবার চুরি ডাকাতি জেনা ব্যভিচার এগুলোকে গুনাহ মনে করি, কিন্তু এগুলাই শুধু গুনাহ না, এর চাইতেও ছোট ছোট কিছু গুনাহ যেগুলো আমাদের সবকিছু ধ্বংস করে, ওগুলোর প্রতি আমরা নজর রাখি না, খেয়ালও করি না। এর ভিতরে একটা তো হলো আজকে যেটা নিয়ে বললাম হিংসা। এই হিংসা থেকে আল্লাহ আমাদের সমাজকে আমাদের নিজেদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে বলেন আমিন। যতটুকু বললাম এতটুকুর উপরে যদি আমল করেন মাহফিল যথেষ্ট। আপনাদের কাছে আকুল অনুরোধ জানাচ্ছি, আমার স্নেহের ছোট ভাই, খুব মহাব্বতের কাছের আপনাদের এলাকারই এই কুমিল্লার সন্তান মাসুম বিল্লাহ ইলিয়াস, সে চলে আসছে আলহামদুলিল্লাহ। সেও ভালো আলোচনা করে এবং তারপরে তো মুফতি হেদায়েতুল্লাহ আজলি সাহেব আসেনি, উনি তো বাংলাদেশের অন্যতম একজন আলোচিত বক্তা। ইনশাআল্লাহ সবগুলো আলোচক আপনারা আলহামদুলিল্লাহ ভালো পেয়েছেন। শেষ পর্যন্ত আপনারা আলোচনা শোনার জন্য থাকবেন তো ইনশাআল্লাহ, কারণ আমাকে কেউ নামার পরে ডিস্টার্ব করবেন না, যেহেতু আমার বহু দূরের রাস্তা যাওয়া লাগবে, আছে সময় 1 ঘন্টা মাত্র। আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন রাস্তাকে আমার জন্য সহজ করে দেয় বলেন আমি। এই জন্য অনুরোধ, যাওয়ার সময় যুবক ভাইরা যেভাবে আসানের সাথে আমাকে নিয়ে আসছে, এই যুবক ভাইরা যেন আবার এখন আমাকে সহযোগিতাটা করে। একজনও আপনারা ডিস্টার্ব করবেন না, উঠবেন না। এই যুবকদেরকে আমার খুব ভালো লাগছে, ওনাদের ড্রেস, ওনাদের স্বতঃস্ফূর্ততা আল্লাহ পাক যেন দ্বীনের জন্য কবুল করে বলেন আমিন। শুধু আমার জন্য না, প্রধান বক্তা আসলেও আপনারা এভাবেই ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহ পাক এই যুবকদেরকে দিনদার বানায় দেয় বলেন আমিন। এজন্য একটা যুবক ভাই উঠবেন না, মাসুম বিল্লাহ ইলিয়াস সাহেব বসবে, আলোচনা করবে, আপনারা শুনবেন, শেষ পর্যন্ত থেকে তারপরে যাবেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।